স্ট্রাইকারের কথা আসলে বা হচ্ছে আক্রমণ ভাগের কথা আসলে এই নামটি সবাই নেবে, সে ব্রাজিলের সমর্থক বা না হোক, বা ব্রাজিলের খেলা পছন্দ করুক বা না করুক, নেইমার জুনিয়রকে প্রত্যেকেই দলে চাবে। যদি সে 100% ফিট থাকে তাহলে তাকে হচ্ছে রাখতেই হবে, এরকমটাই শোনা যাচ্ছে। তবে এই জায়গায় প্রতিযোগিতা করতেছে এনরিক, ইগার থিয়াগো। তবে এনরিক এবং ইগার থিয়াগোর মধ্যে দুইজনের একজন থাকবে। যদি হচ্ছে নেইমার জুনিয়র কোনোভাবে ইনজুরি বা হচ্ছে 100% ফিট না থাকে কার্লো আনচেলত্তির কন্ডিশন অনুযায়ী, তাহলে ইগোর থিয়াগো এবং হচ্ছে এনরিক নিশ্চিতভাবে থাকছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই জায়গায় আরো একটু লড়াই হবে জর্জ, রায়া এবং হচ্ছে রিচার্লিসনের মধ্যে। জর্জ, রায়া এবং রিচার্লিসন তিনজনই পারফর্ম করে যাচ্ছে। এই জায়গায় এনরিক এবং হচ্ছে ইগোর থিয়াগোর মধ্যে কন্টেস্টটা বেশি, দুইজনের একজন থাকবে নেইমার যদি ফিট থাকে। এখন এই যে পাঁচজনের মধ্যে দুইজনকে চুজ করা যাবে, আর বাকি তিনজনের প্রতি ইনসাফ করা হবে। এর পাশাপাশি হচ্ছে যে যদি এস্তেভাও ইনজুরির কারণে এখন ছিটকে আছে, তো হচ্ছে যদি বিশ্বকাপের পূর্ব পর্যন্ত যদি সে ফিট না থাকে তাহলে ইগোর থিয়াগো এবং হচ্ছে এনরিক অটো চয়েস হিসেবেই যাবে। সেই সাথে নেইমার যদি ফিট থাকে তাহলে নেইমার, আর যদি না থাকে তাহলে রায়া ঢুকে যাবে। তবে এই সিদ্ধান্তটা খুব শীঘ্রই হচ্ছে না, এই জন্য অপেক্ষা করতে হবে। ক্লাবের যে খেলাগুলো আছে সেইগুলোর দিকে নজর রাখতে হবে। এরপরে হচ্ছে বিশ্বকাপের দল ঘোষণার আগ পর্যন্ত হচ্ছে অপেক্ষা করতে হবে যে হচ্ছে কে থাকবে কে থাকবে না। তো হচ্ছে আপনাদের কি মনে হয়, নেইমার জুনিয়র কি বিশ্বকাপ দলে থাকবে?